আপনি জানতে চেয়েছেন পুরুষরা যদি 70 জন হুর পায় তাহলে মহিলাদের জন্য কি এ ধরনের কোনো কিছু আছে? ভাই রাকিব রাফি, সমতাই ন্যায্যতা নয়। পুরুষরা 70 জন হুর পেলে স্বামীরাও 70 জন স্বামী পেলে সেটা ন্যায্যতা হবে এমনটি আমরা মনে করছি, এটা ভুল ধারণা। দেখুন, একজন পুরুষ তিনি একাধিক সঙ্গিনী পেলে আনন্দিত হলেও মেয়েরা সচরাচর সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন যে তারা একাধিক জীবনসঙ্গিনী সাধারণত সুখী হয় না। আপনি বলবেন যে অনেক মেয়ে তো তাহলে পরকীয়া করে, অনেক মেয়ে তো বহুগামিতা করে, ইত্যাদি ইত্যাদি। এটা একেবারে বিচ্ছিন্ন বিষয়। ন্যাচারালি আপনার বিষয়টি সেরকম না আসলে। আর সবচেয়ে বড় কথা হলো, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে মানসিকতা, মানুষের যে চাহিদা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করবেন জান্নাতের উপযোগী করেই সেটা থাকবে। কেউ বলেন যে আমি জান্নাতে গিয়ে যদি সিগারেট খেতে চাই তাহলে আল্লাহকে আমাকে দিবেন, তো এই নাপাক জিনিস, নোংরা জিনিস চাওয়ার মতো মানসিকতাই সেখানে থাকবে না আপনার ভেতরে। এটা হলো সবচেয়ে বড় কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে, মেয়েদেরকে এমন কিছু দিবেন যাতে তারা সন্তুষ্ট হয়ে যাবেন, এবং কি দিবেন কি না দিবেন বিস্তারিত সব কিছুর বিবরণ কিন্তু আমরা জানিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর বিবরণ আমাদেরকে জানাননি। কারণ জান্নাত তো এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু বিষয়কে প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখে নেই, কোনো কান শুনে নেই, এবং কোনো অন্তর কোনো দিন কল্পনা করতে পারে নাই। অতএব প্রিয় ভাই বন্ধুগণ, আমরা জান্নাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কি দিয়ে খুশি করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ভালো জানেন। একজন একটা জিনিস পেলে আরেকজন ওই জিনিসটাই পেতে হবে সন্তোষের জন্য, ব্যাপারটি কিন্তু সেরকম না। ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।